আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মহান রব্বি কারীম আল্লাহ সেদিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিবেন, আর ডাইকা বলবেন, ফেরেশতারা আমি আল্লাহ পাক আজকে একটা পারমিশন দান করব, আমি আল্লাহ পাক একটা অর্ডার দান করব, আমি আল্লাহ তোমাদের কাছে একটা হুকুম দান করব। এরে মুসলমান, সমস্ত ফেরেশতারা রব্বে কাবার দিকে তাকায় থাকবেন, আল্লাহ পাকের আরশের চেহারার মধ্যে তাকায় থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ সেদিন ঘোষণা দান করবেন, এ ফেরেশতারা শোনো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার করলাম, আমি আল্লাহ পাক আদমের সন্তানগুলোকে জমিনের মধ্যে পাঠাইলাম। আমার ওয়াদাটা হলো ফেরেশতারা শোনো, আজকে আদমের সন্তান থেকে, আজকে বনি আদম থেকে এরকম 1999 জনকে আমি আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে ফেলাও, আমি আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এরে মুসলমান বাবা, এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, ও জয়নগর এলাকার মুসলমান, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, যদি 1999 জন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে জান্নাতে যাবে মাত্র কয়জন? আল্লাহ কত ভয়ঙ্কর করে বাবা তার জাহান্নামটাকে বানাইলেন। আরে মুসলমান যুবক ভাই, জাহান্নামের কোনো কুল নাই, জাহান্নামের কোনো কিনারা নাই। আরে মুসলমান বাবা, তার কোনো দৈর্ঘ্য প্রস্থ নাই। আল্লাহ পাক এত ভয়ঙ্কর করে বাবা তার জাহান্নামটা বানাইলো। এ পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলো আপনারা কিন্তু দিলের কান লাগায় বুঝবেন। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর একটা হাদিস বয়ান করলেন। আরে মুসলমান বাবা, রব্বি কারীমের পয়গম্বর বলতেছেন, ও জগতের মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভয়ঙ্কর করে একটা জাহান্নাম বানাইছে। বাবা, বড় ভয়ঙ্কর করে আল্লাহ পাক একটা জাহান্নাম বানাইছে। আরে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, রব্বি কারীম আল্লাহ যেদিন হাকিম হয়ে বাবা আল্লাহ পাক বিচারের আদালতের মধ্যে বসবে, হায় হায়, ওই কিয়ামতের ময়দানটা কিন্তু বাবা বড় ভয়ঙ্কর হবে। ওই কিয়ামতের ময়দানটা কিন্তু বাবা বড় ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? আমার আপনার পয়গম্বর বলতেছেন, এমন ভয়ঙ্কর হবে যে কিয়ামতের ময়দানে বাবা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপটা ধারণ করে আল্লাহ পাক কিবরিয়ার আদালতের মধ্যে বসবে। হায় হায়, সেদিন দুনিয়ার কোন মানুষ কোন মানুষের পরিচয় দিবে না। এরকম ভাবে কোন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কোন মা তার সন্তানের পরিচয় দিবে না। এরে মুসলমান বাবা, কোন স্বামী তার বিবির পরিচয় দিবে না, এমনকি বাবা কোন বিবাহ তার স্বামীর পরিচয় দিবে না, এমনকি কোন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, কোন বোন তার বোনের পরিচয় দিবে না। এরে যুবক ভাই, আজকে যেই নেতার জন্য তুমি পাগল, আজকে যেই নেতার কথায় তুমি নামাজ ছেড়ে দিলা, আজকে যেই নেতার কথায় তুমি মানুষের উপর আঘাত করলা, আজকে যেই নেতার কথার কারণে তুমি মানুষের উপর জুলুম করে জালেম হইলা, এরে যুবক ভাই শোনো, ওই কিয়ামতের ময়দানে বাবা তোমার নেতাও কিন্তু বাবা সেদিন তোমার কথা মনে রাখবে না, ঠিক কিনা? মুসলমান, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য, নবী আলাইহিস সালাম তার দৈর্ঘ্য আর প্রস্থটা বোঝানোর জন্য আল্লাহ যখন এই ঘোষণা যখন করবে, এই গোটা হাসরের মানুষ থরথর করে কাঁপতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই 1999 জনকে যখন ফেরেশতারা ধইরা টাইনা যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামের মধ্যে ফালাইবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তখন জাহান্নামটা ওই অবস্থায়, জাহান্নামটা এত মানুষকে নিক্ষেপ করার পর, এত মানুষকে ফালানোর পর জাহান্নামটা আল্লাহর দিকে, জাহান্নামটা আল্লাহর দিকে খেয়াল করে বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন, আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন, আল্লাহ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার পেটের মধ্যে বড় যন্ত্রণা, আল্লাহ বেঈমান গুলাকে, কাফের গুলাকে, ফাসিক গুলাকে, ফুজ্জার গুলাকে, মুনাফিকদেরকে, বেনামাজিদেরকে, বেপরদাকে, সুদখোরকে, ঘুষখোরকে আল্লাহ আমার পেটের মধ্যে দেন, আল্লাহ বেঈমান গুলাকে পেটের মধ্যে লয়া আল্লাহ আমার ক্ষুধাটা নিবারণ করি, চিল্লা কর নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বললেন, আরে মুসলমান বাবা,
তখন জাহান্নামটা অত্যন্ত ভয়ঙ্কর একটা আওয়াজ করতে থাকবে বাবা। জাহান্নামটা তখন এরকম বিকট আকারে এরকম গর্জন মারতে থাকবে। আরে মুসলমান, জাহান্নামের গর্জনটা কেমন ভয়ঙ্কর হবে, জাহান্নামের আওয়াজটা সেদিন কেমন ভয়ঙ্কর হবে। এরে মুসলমান বাবা, এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন জলিলুল কদর সাহাবী। এরে মুসলমান, হাদিসের মধ্যে আসছে সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা তিনি বলতেছেন সেদিন তার আওয়াজটা কত ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামের গর্জনটা বাবা সেদিন কেমন ভয়ঙ্কর হবে। আর কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ জাহান্নামটাকে আল্লাহ পাক কেমন করে কিয়ামতের মাঠে আল্লাহ হাজির করবে। এরে মুসলমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ সাত জমিনের নিচ থেকে আসমানের মালিক আল্লাহ সেদিন জাহান্নামের মধ্যে ৭০,০০০ লাগাম লাগাইবে, ৭০,০০০ শিকল আল্লাহ পাক লাগাইবে। এরে মুসলমান বাবা, ৭০,০০০ লাগাম দেয়া সেদিন জাহান্নামটাকে বাবা পেঁচায়া ধরবে। হায় হায়, ৭০,০০০ লাগাম দেয়া জাহান্নামটাকে ধরবে। আমার আল্লাহর পয়গম্বর বলতেছেন ওই ৭০,০০০ লাগামের এক একটা লাগামের মধ্যে বাবা এক একটা শিকলের মধ্যে আবার ৭০,০০০ করে ফেরেশতা টানা তারা ধরবে। চিল্লায়া কোন আল্লাহু আকবার। মুসলমান বাবা, ৭০,০০০ ফেরেশতাকে একটা লাগামের মধ্যে ধরবেন। এরপর জাহান্নামটা উন্মাদের মতো করবে, এরপর জাহান্নামটা পাগলের মতো করবে, এরপর জাহান্নামটা নাচানাচি করবে, জাহান্নামটা গর্জন মারতে থাকবে। এরে মুসলমান বাবা, জাহান্নাম যখন কোনো বেঈমানকে দেখবে, জাহান্নামটা যখন বাবা কোনো কাফেরকে দেখবে, আমার আল্লাহ পাক তার কালামে হাকিমের মধ্যে বড় চমৎকার করে নোট করে দিলেন। আমার আল্লাহ বলতেছেন, ইদা রাআতহুম মিন মাকান বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদান ওয়া জাফীরা। এরে মুসলমান বাবা, কাফেরদের এরকম কাফেরদেরকে দেখলে জাহান্নামটা এরকম থাবা মারতে চাইবে। হায় হায়, সেদিন কাফেররা জাহান্নামের গর্জনটা শুই না, এরকম জাহান্নামের উন্মাদের মতো আওয়াজটা শুই না বাবা। প্রত্যেকটা কাফেরের চিত্ত পর্যন্ত সেদিন গলা যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে মুসলমান বাবা, গোটা হাসরের মানুষগুলো সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ সেদিন কাঁপতে আরম্ভ করবে। হাদিসের মধ্যে আসছে বাবা, শুধু মানুষগুলা কাঁপবে এরকম নয়, আল্লাহ পাকের সমস্ত নূরের ফেরেশতারা পর্যন্ত থর থর করে বাবা কাঁপতে থাকবে। এরে মুসলমান, সিনিয়র পারসন যেই পয়গম্বরগুলো ছিল, সমস্ত আম্বিয়া, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরে মুসলমান বাবা সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হায় হায়, এখন দুইটা তথ্য বলবো, ভালো করে কথাটা আপনারা দিলের কান লাগায় বুঝবেন। এরে মুসলমান বাবা, সমস্ত পয়গম্বর বলবি ইয়া রাব্বি, সব পয়গম্বর বলবে আল্লাহ নাফসি লা আসআলুকা গায়রি, আল্লাহ আমার নিজের নিরাপত্তা চাই, আল্লাহ আমি বাঁচতে চাই। হাদিসের মধ্যে আসছে বাবা, পয়গম্বর ইব্রাহিম সেদিন আল্লাহর দিকে তাকায় তাকায় বলবে, রব্বে কাবার দিকে সেদিন তাকায় তাকায় বলবে, আল্লাহ আজকে আমার নিজের নিরাপত্তা চাই। আয় আল্লাহ, আমি খলিল, আমি পয়গম্বর, আমি ইব্রাহিম, আয় আল্লাহ আমার নিজের নিরাপত্তা চাই। আল্লাহ আমার উম্মতের কোনো প্রয়োজন নাই, আমার জাতির কোনো প্রয়োজন নাই, আমার কওমের কোনো প্রয়োজন নাই। এরে মুসলমান বাবা, ইব্রাহিম সেদিন এই কথাটা বাবা বলতে থাকবে। হায় হায়, পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনিও বাবা এই কথা বলতে থাকবে। এরে মুসলমান, পয়গম্বর নূহ নবী তিনি এই কথা বলতে থাকবে, পয়গম্বর ঈসা তিনি এই কথা বলতে থাকবে, পয়গম্বর দাউদ তিনিও বলবে, পয়গম্বর সুলাইমান তিনিও বলবে। এরে মুসলমান বাবা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাব্বি নাফসি লা আসআলুকা গায়রি, আল্লাহ আজকে আমার নিজেকে বাঁচাইতে চাই, আল্লাহ আমার নিজের নিরাপত্তা চাই। বাবা, শুধু একজন মাত্র পয়গম্বর, শুধু একজন মাত্র পয়গম্বর। এরে যুবক ভাই, কেমন একজন নবী পাইছো? এরে যুবক ভাই, ভালো করে কথা দিল দিয়া বুঝো, কথা কলজা দিয়া বুঝো, কেমন একজন পয়গম্বর পাইছো। শোনো শোনো যুবক, শোনো, তুমি আমি কখনো কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আপনি আমাকে আখির পয়গম্বরের উম্মত বানায়া দেন। আপনারা চিল্লায় আওয়াজ করে বলেন, এরকম দরখাস্ত আমরা কেউ কখনো করছিনি। আর একটু আস্তে কোন, কেউ কখনো করছেন না। এরা মুসলমান, বিনা দরখাস্তে একজন
নবী আল্লাহ দিলেন, বিনা দরখাস্তে শেষ পয়গম্বরের উম্মত আমাকে আপনাকে বানাইলেন। এরে মুসলমান বাবা, হাদিসের মধ্যে আসছে সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, সব নবীরা তাদের নিজের নিরাপত্তা চায়, সব নবীরা বাবা তার নিজের নিরাপত্তা চায়। এরে মুসলমান, একজন মাত্র পয়গম্বর, একজন মাত্র নবী, তোমার আমার পয়গম্বর, সেদিন ইয়া রাব্বি নাফসি বলবে না, লা আসআলুকা গায়রি বলবে না। এরে মুসলমান যুবক, সেদিন তোমার আমার পয়গম্বর আল্লাহ পাকের মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়া আমার আপনার পয়গম্বর কাঁদতে থাকবে, আমার আপনার পয়গম্বর আল্লাহর কাছে বলতে থাকবে, রব্বি, হে আমার প্রতিপালক, হাবলি উম্মতি, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নিরাপত্তা চাই না, আল্লাহ আমার নিজের নিরাপত্তা চাই না, ও মালিক কিয়ামতের ময়দানে আজকে তোমার কাছে আমার একটা চাওয়া, কিয়ামতের ময়দানে তোমার কাছে আমার একটা চাওয়া। আল্লাহ আমার চাওয়াটা হইল সিজদার মধ্যে পড়া নবী বলতে থাকবে, আল্লাহ আজকে মুসিবতের দিনে, আজকে কিয়ামতের দিনে আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহু আকবার। আরে মুসলমান, নবী সেদিন বলতে থাকবে আমার গুনাহগার উম্মত, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি বাঁচান। আরে মুসলমান বাবা, নবীর মক্কি জিন্দেগি বলেন, নবীর মাদানী জিন্দেগি বলেন, আরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ওনার গোটা জিন্দেগিটা উম্মতের জন্য পেরেশান করলেন, গোটা জিন্দেগিটা উম্মতের জন্য কান্না করলেন। এখনো মদিনার মধ্যে শুয়ে শুয়ে পয়গম্বর কান্না করতেছে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ওই কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ দুনিয়ায় কষ্ট করলাম, আল্লাহ দুনিয়াতে চাইলাম, আজকে কিয়ামতের ময়দানকে আমার গুনাহগার উম্মতকে আপনি বাঁচান। এখন একটা কথা জানতে চাই, এখন আপনাদের কাছে একটা আওয়াজ দিয়ে একটা কথা জানতে চাই। এই যুবক ভাই, যেই পয়গম্বর মদিনার জিন্দেগি বলেন, যেই পয়গম্বর মক্কি জিন্দেগি বলেন, যেই পয়গম্বর তায়েফের জমিন বলেন, যেই পয়গম্বর খন্দকের জমিন বলেন, যেই পয়গম্বর বদরের জমিন বলেন, যেই পয়গম্বর উহুদের ময়দান বলেন, আয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরা ঘুরা আমার আপনার পয়গম্বর উম্মতের জিকির করলেন, আমার আপনার পয়গম্বর উম্মতের জন্য কাঁদলেন, আমার আপনার পয়গম্বর উম্মতকে দাওয়াত পৌঁছাইলেন, আমার আপনার পয়গম্বর আখলাক বুঝাইলেন, আমার আপনার পয়গম্বর চরিত্র বুঝাইলেন, আমার আপনার পয়গম্বর ধৈর্য বুঝাইলেন, আমার আপনার পয়গম্বর আমানতদারিতা বুঝাইলেন। এই যুবক ভাই, একটা কথা চিল্লা জানতে চাই, যে পয়গম্বর গোটা জিন্দেগি তোমার আমার জন্য কান্না করলেন, ওই পয়গম্বরের রেখে যাওয়া আদর্শ, ওই পয়গম্বরের রেখে যাওয়া চরিত্র, ওই পয়গম্বরের রেখে যাওয়া আমানতদারিতা, ওই পয়গম্বরের রেখে যাওয়া সুন্নাহগুলা আওয়াজ করে বলেন তো আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না? আরো চিল্লা বলতে হবে, আছে না নাই? এই যুবক ভাই, এখন তো সুন্নতের কথা বললে অনেকের গায়ে লাগবে। আমার আগে আমার অত্যন্ত মহাব্বতের ভাই, তিনি দুই একটা কথা বলে গেছে, আমি ওনার কথাগুলা মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলাম। এই যুবক ভাই, তুমি দাবি করো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, কিন্তু আজ তোমার দেহের 360 মাকাম, আজ তোমার দেহের পুরা বডির মধ্যে তাকাইলে পাওয়া যায় না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কথা হয় না? দাবি করে উম্মত, কিন্তু নাই কোন সুন্নাত। আজকে এরকম ভাবে আমি গত কয়েকদিন আগে কোন এক প্রোগ্রামের মধ্যে এরকম বলেছিলাম, আমি জানি না আপনাদের এই জয়নগর, আপনাদের এই কেরানীগঞ্জ এলাকায় এরকম কোন যুবক আছে কিনা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ দিয়া তার বডি সাজাইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ দিয়া তার ব্যক্তিগত জীবন সাজাইছে, তার পারিবারিক জীবন সাজাইছে, তার রাষ্ট্রীয় জীবন সাজাইছে, তার সামাজিক জীবন সাজাইছে। আমি জানি না এরকম যুবক ভাই আছেন কিনা। তবে হ্যাঁ, যুবক থানবী রহমাতুল্লাহ আলাইহির মতো, আসেম নানুতুবির মতো, হাদি আমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো, আমার ভাই হুসাইন আহমদ মদনীর মতো, রশিদ আহমদ গঙ্গোহীর মতো, আমাদের যত আকাবির আসলাফ আছে, আমাদের যত বাপ দাদারা আছে, আমাদের বাংলাদেশে যদি তাকায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাই আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ হাফেজ জুনায়েদ বাবু নবী রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাই তাদের দিলের একটা তামান্না ছিল, তাদের দিলের একটা আশা ছিল। আমি থানবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাইছি যে থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছে যে যুবক ভাই, তোমার জিন্দেগিতে রাসূলুল্লাহ এক সুন্নতকে দলিল বানাও। কয় সুন্নাত?
কথা বলে না, কয় সুন্নত? এক সুন্নতকে দলিল বানাও, হয়তো গোটা জিন্দেগির কোন বন্দিগি কবুল হবে না, গোটা জিন্দেগির নামাজ কবুল হবে না, গোটা জিন্দেগির দান সাদাকা কবুল হবে না, গোটা জিন্দেগির যাকাত কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। তাহমিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, যদি এক সুন্নত দলিল বানায়া, এক সুন্নত কলজার মধ্যে ফিট করা, ওই কিয়ামতের আদালতে আমি যদি নবীজির সামনে দাঁড়াইতে পারি, আমি যদি আমার পয়গম্বরের সামনে দাঁড়াইতে পারি, আমার দিল সাক্ষী দেয় এই সুন্নতটা আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআনের আলো, হাদিসের আলো, আল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সুন্নতকে দলিল বানায়। এ যুবক, মাথার মধ্যে টুপি ব্যবহার করো। অনেকে বলে হুজুর টুপি পড়তে ভালো লাগে না, টুপি বললে মাথা গরম হয়ে যায়। শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা সুন্নতের ফাজাইল যদি বলতে যাই, এক একটা সুন্নতের দাম যদি বলতে যাই, রাতকে রাত চলে যাবে, ঘন্টাকে ঘন্টা চলে যাবে। কিন্তু এরপর নবী এক সুন্নতের ফজিলত বইরা কোশ্চেন কালো আমার মতোই নগণ্য, আমার মতো নাদান, আমার মতোই নাখানদানের এরপর আলোচনা করে শেষ করা সম্ভব? কথা বলা সম্ভব? আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নতকে দলিল বানাও। যেমন মুসলমান বাবা, আমাদের প্রত্যেকদিন দৈনন্দিন কিন্তু আল্লাহর পয়গম্বরের কিছু সুন্নত আছে। এরে মুসলমান, মাথার মধ্যে তুমি টুপি ব্যবহার করো, এটা তোমার আমার পয়গম্বরের সুন্নত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলে আমার সামনের আলোচনার মধ্যে যাই। এরে মুসলমান, আজকে মনে করো টুপি পরলে মাথা গরম হয়ে যায়, আজকে মনে করো টুপি পরলে তোমার ভালো লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এরে আমার উম্মতেরা শোনো, যেই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে আমি পয়গম্বরের সুন্নাত টুপিটা তার মাথার মধ্যে ব্যবহার করবে, যেই মানুষটা টুপি নামের সুন্নাতটা তার মাথার মধ্যে লাগাইবে, হার হামেশা পয়গম্বরের সুন্নাতটাকে জিন্দা রাখবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বললেন, এরে উম্মতেরা শোনো, যেদিন নাকি বাবা কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, হায় হায়, যেদিন প্রত্যেকটা মাথার মানুষের মাথার অর্ধ হাত উপরে চন্দ্র আর সূর্যটা চলে আসবে বাবা, এরকম প্রত্যেকটা চন্দ্র সূর্যের মুখকে খুলে দেওয়া হবে, হায় হায়, জমিনটা সেদিন তামা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এরে মুসলমান বাবা, দুনিয়ার জমিনের মধ্যে এরকম যেই মানুষটা মাথার মধ্যে টুপি ব্যবহার করবে বাবা, কিয়ামতের ময়দানে মানুষের মাথার মস্তকগুলা বাতের মতো টক 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 বক করে বলকাইতে থাকবে, হায় হায়, মানুষের এরকম দেহের ঘাম এরকম ভাবে সাঁতার কাটতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেই মানুষটা আমার টুপি নামের সুন্নাতটা ব্যবহার করলো, যেই মানুষটা টুপি নামের সুন্নাতটা জিন্দা রাখলো, এরে মুসলমান বাবা, কিয়ামতের ময়দানটা কায়েম হবে, এরকম চন্দ্র সূর্যটা মাথার উপরে আসবে। আমার আপনার পয়গম্বর বলে, এই সুন্নাতটা জিন্দা করার কারণে ওই মানুষটার মাথার মধ্যে ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপ আমার আল্লাহ তার মাথায় লাগাবে না। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, তাহলে সুন্নতের একটা দাম আছে বাবা, সুন্নতের বড় মাকাম, বড় দাম। যেদিন মানুষের মাথার মস্তকগুলা বাতের মতো বলকাইবে, মানুষের মাথার মস্তকগুলা যেদিন বাতের মতো টক বক করে বলকাইবে, এরে মুসলমান বাবা, সেদিন ওই মানুষগুলার মাথার মধ্যে এরকম ভাবে ওই সূর্যের তাপ চন্দ্রের তাপ বাবা লাগবে না। এখন অনেক মহিলারা বলবে, আমরা টুপি ব্যবহার তো করতে পারি না, তাহলে আমরা কি এই 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 ফজিলত থেকে মাহরুম হয়ে যাব? না না মা না, হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার আপনার পয়গম্বর বলে, যেই মহিলাটা মাথার মধ্যে কাপড় ব্যবহার করবে, আর মহিলা যখন ঘর ঝাড়ু দিবে, মহিলা যখন তার বাড়ির আঙিনা ঝাড়ু দিবে, পর্দার মধ্যে নিজেকে আবৃত রাখা, এরকম ঝাড়ু দেওয়ার সময় যদি মহিলাটা বলতে পারে সুবহানাল্লাহ, ঝাড়ু দেওয়ার সময় যদি বলতে পারে আল্লাহু আকবার, ঝাড়ু দেওয়ার সময় যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কিয়ামতের ময়দানে ওই মহিলার মাথার মধ্যে সূর্যের তাপ আল্লাহ লাগাবে না। তাহলে একটা সুন্নাতকে তুমি দলিল বানাও। আজকে তোমার মাথার মধ্যে তাকাইলে বিদুর্মি বিদুর্মি লাগে, তোমার মাথার মধ্যে তাকাইলে কোন মুসলমানের বাচ্চা মনে হয় না। এরে মুসলমান যুবক,
কেউ কি আসো কখনো তোমাদের কেরানীগঞ্জ এলাকায়, তোমাদের জয়নগর এলাকার কোন একটা সেলুনের মধ্যে গিয়া কখনো কি বলছো আমার পয়গম্বর যেইভাবে মাথার মধ্যে চুলের কাটিংটা ব্যবহার করলো, আমার পয়গম্বরের সাহাবী আবু বকর কেমনে কাটলো, আমার পয়গম্বরের সাহাবী হযরত ওমর তিনি কেমনে মাথার চুলের মধ্যে কাটিং দিল, হযরত আলী কেমনে দিল, হযরত উসমান কেমনে দিল, হযরত তালহা কেমনে দিল, জুবায়ের কেমনে দিল, ওইভাবে মাথার মধ্যে কাটিং দিয়া দাও। আমার দিলটা সাক্ষী দেয় তামাম বাংলাদেশ যদি চিরুনি অভিযান করা হয়, তামাম বাংলাদেশ যদি এরকম খোঁজা হয়, এরকম একটা যুবক পাওয়া যাবে না যে যুবকটা বলছে আমাকে নবীর তরিকায় মাথার মধ্যে চুলের কাটিং দাও, ঠিক কিনা? যুবক ভাই সারা মাথার মধ্যে চুল নাই, সারা মাথার চতুর্দিকে চুল নাই, কিন্তু দেখা যায় মাথার উপর একটা বন রুটি বানায় রাখছে, কথা কয় না কয়? হায় হায়, তাদেরকে দেখা যায় না মুসলমানের বাচ্চা না বিধর্মীর বাচ্চা। আমি অনেক সময় দুঃখ করে একটা কথা বলি, এটা আমার দিলের একটা কষ্ট, এটা আমার দিলের একটা কষ্ট, দিলের একটা আফসোস। এরে মুসলমান বাবা, আমি অনেক সময় এই কথাটা বড় গরম হয়ে বলি, এই কথাটা অনেক সময় মেজাজ খারাপ করে বলি। আমার দেশের অনেক যুবক আছে বাবা, তার প্যানের মধ্যে কেমন কাটিং, তার জামার মধ্যে কেমন কাটিং, এরে বাবা তার চুলের মধ্যে কেমন কাটিং। ওই যুবকটা যদি কোনো জায়গায় রাস্তার মধ্যে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়, এরকম কোন বাসের নিচে চাপা পড়ে মারা যায়, কোন ট্রাকের নিচে চাপায় পড়ে মারা যায়, আল্লাহর কসম করে বলবো বাবা ল্যাংটা করা ছাড়া চিনা যাবে না এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা, চিনা যাবে না। একমাত্র ল্যাংটা করা ছাড়া এটা চিনা যাবে না, এটা অনুধাবন করা যাবে না এটা আসলে মুসলমানের বাচ্চা না কোন বিধর্মীর বাচ্চা। এই জন্য যুবক সচ্চার হও, তোমার চুল মুসলমানের মতো কাটো, তোমার চুল আবু বকরের মতো কাটো, তোমার চুল তোমার পয়গম্বরের মতো কাটো। চুলের যে তরিকা আছে সুন্নাহ ওইভাবে কাটো, এক সুন্নতকে দলিল বানাও। আমার ভাই থানবী রাহমাতুল্লাহর মতো এক সুন্নতকে দলিল বানাও, তাহলে কিয়ামতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা বলতে পারবা নবী গো আমার কোন আমল আমি নিয়ে আসতে পারি নাই, আমার কোন আমল আল্লাহর কাছে কবুল হয় নাই, ও পয়গম্বর এক সুন্নত নিয়ে আসছি, জীবন চলে যেতে চাইছে এরপর সারি নাই, জীবন চলে যেতে চাইছে তারপর সারি নাই, কত হামলা আসছে কত মামলা আসছে, এরপর দিন থেকে আমি সরি নাই, ওলাম থেকে আমি সরি নাই, ওলামাদের দলে ছিলাম, জালেমদের কাছে যাই নাই, এরকম বেঈমানের কাছে যাই নাই, এরকম মাসলুম হইছি, জালেম হই নাই, নবী গো এটা নিয়ে আসছি। হ্যাঁ নবী বলছে আমার দিল সাক্ষী দেয়, সেদিন নবী আমাকে সুপারিশ না করে জান্নাতে না নিয়ে আল্লাহর পয়গম্বর জান্নাতে যাবে না। যেরকম এই জন্য যুবক ভাই এক সুন্নতকে দলিল বানাও। কোথায় থেকে আমি কোথায় চলে গেছি কথা, আমার ভাই আমাদের আলোচনার বিষয় ছিল জাহান্নামের গর্জন, জাহান্নামের আওয়াজ। সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর সন্তুষ্ট হবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা বলতে থাকবে আল্লাহ আজকে আমাকে বাঁচান, আল্লাহ আজকে আমাকে বাঁচান, আল্লাহ আজকে আমাকে বাঁচান। আর আমার নবী বলবে, আমাদের নবী বলবে আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, মধ্যবয়স্ক বন্ধু, পর্দার অঞ্চলে আমার মা বাবা, সেদিন জাহান্নামের গর্জনটা কেমন হবে? আরে মুসলমান বাবা, এইটা বুঝায় দিকে কথাটা লম্বা করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন জাহান্নামটা বারবার বলতে থাকবে হাল মিন মাজিদ, আয় আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আরে মুসলমান বাবা, রব্বি কারীম যখন দেখবেন জাহান্নামটা এরকম করতেছে, জাহান্নামটা গর্জন মারতেছে, তখন রব্বি কারীম আল্লাহ এই জাহান্নামটাকে বাবা স্থির করার জন্য, এই জাহান্নামটাকে আল্লাহ পাক থামানোর জন্য মহান রব্বি কারীম আল্লাহ বাবা সেদিন তার নিজের কুদরতে কদম দুইটা, আল্লাহ পাকের নিজের কুদরতে পা দুইটা আমার আল্লাহ পাক সেদিন জাহান্নামের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, জাহান্নামের মধ্যে রব্বি কারীম যখন তার নিজের কদম দুইটা রাখবেন, সেদিন জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের মধ্যে একটা জালজা পয়দা হবে, জাহান্নামের মধ্যে একটা কম্পন পয়দা হবে। আর জাহান্নামটা বাবা
এরকম চিৎকার মারতে থাকবে, আওয়াজ করতে থাকবে, জাহান্নামটা বলবে কত, জাহান্নামটা বলবে কত, জাহান্নামটা বলবে কত। আয় আল্লাহ, বাস যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ আপনার কদমটা তাড়াতাড়ি সরান, আল্লাহ আপনার কদমের ওজন সহ্য করতে পারি না, আয় আল্লাহ আপনার কদমের বার সহ্য করতে পারি না, আল্লাহ আপনার কদমটা তাড়াতাড়ি সরান। এরে মুসলমান বাবা, এখন চিল্লা একটা কথার জবাব দেন। এরে যুবক ভাই, এখন গলা ফাটায় চিল্লা একটা জবাব দাও। যেই জাহান্নামের মধ্যে 1999 জনকে আমার আল্লাহ পাক নিক্ষেপ করে, এরপর জাহান্নামটা কয় আল্লাহ থাকলে আরো দেন, এরপর জাহান্নামটা কয় আল্লাহ থাকলে আরো দেন। এখন আপনারা আওয়াজ করে বলেন তো, এত মানুষ দেওয়ার পর যেই জাহান্নাম বললে আল্লাহ আরো দেন, আপনার আওয়াজ করে বলেন তো, জাহান্নামের কোনো কুল কিনারা বলেন তো আসেনি? কথা কয় না। এত ভয়ঙ্কর, এত গভীর, এত দৈর্ঘ্য, এত কষ্ট করে আল্লাহ তার জাহান্নাম বানাইছে। এবার আসেন, এই জাহান্নাম থেকে আমরা কারা কারা বাঁচতে যদি হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ আপনার এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাদের সবাইকে আল্লাহ আপনি বাঁচায় দেন, আল্লাহ আপনি বাঁচায় দেন। আপনার আল্লাহ কবুল করুক, জোরে কানা। এবার আসেন, আমি আপনাদেরকে একটা হাদিস শুনে আমার আলোচনা শেষ করবো। কয়টা হাদিস? একটা হাদিস। এই হাদিসের মধ্যে আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 8টা গুনার কথা বলছে। বলেন তো কয়টা? এই 8টা গুনাহ যদি কেউ করে, এই 8টা অপরাধ যদি কাহার মধ্যে থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটা এই ভয়ঙ্কর জাহান্নামের, ওই মানুষটা এই ভয়ানক জাহান্নামের প্যাসেঞ্জার হবে আমার আল্লাহ। এই 8টা গুনাহ করলে, 8টা অপরাধ করলে আমার আল্লাহ পাক তাকে জাহান্নাম দান করবে। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন বাবা। সবাই যেহেতু আমি আপনি জান্নাতটা চাই, সবাই যেহেতু বাবা আমি আপনি আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই জন্য যুবক বাবা এরকম 8টা গুনাহ জমিনের মধ্যে থাকা অবস্থায় বাবা 8টা গুনাহ করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে বাঁচার জন্য 8টা গুনাহর কথা বললেন। বাবা জান্নাতের মধ্যে যাওয়ার জন্য পয়গম্বর এই 8টা গুনাহ আপনাকে আমাকে বর্জন করতে বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, 1 নাম্বার গুনাহ হলো আল্লাহর পয়গম্বর বলে আল কাযাব। 1 নাম্বার গুনাহ হলো বাবা মিথ্যা কথা বলা যাবে না, এরকম মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, এরকম মিথ্যা রটানো যাবে না। আপনার আওয়াজ তো বলেন তো বাবা, আমাদের এলাকার মধ্যে, আমাদের থানার মধ্যে, আমাদের জেলার মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে আওয়াজ করে বলেন তো মিথ্যাবাদী আছে না নাই? আরে যুবক ভাই, খুব ভালো করে কথা বলবে, এটা জবানের ব্যাপার বাবা। জবানটা বড় দামি একটা সম্পদ। জবানটা রব্বি কারীম আল্লাহ তোমাকে আমাকে দামি করে একটা জবান দান করেছে। এরে যুবক ভাই, এই জন্য জবান দিয়ে বাবা মিথ্যার কথা বলা যাবে না, জবান দিয়ে বাবা এরকম মিথ্যার গুনাহ করা যাবে না, জবান দিয়ে এরকম ভাবে শিকায়াত করা যাবে না, গীবতের গুনাহ করা যাবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে বাবা, এই জবানটা দিয়ে মিথ্যা কথা বইলা মানুষকে মিথ্যা মামলার মধ্যে ফাঁসায় দেয়। কথা পায় না। যুবক ভাই, খুব ভালো করে বুঝবা, তাহলে 1 নাম্বার জবান, তুমি আমি মিথ্যা কথা বলবো না। এরে পর্দার অন্তরালে আমার মা আজকে থেকে একটা প্রমিস করেন, আজকে থেকে একটা ওয়াদা করেন, আর আমার জবানটা দিয়া এরকম আর মিথ্যা কথার গুনাহ করব না, আর মিথ্যার পাপাচারটা করব না। বাবা মিথ্যা কথা এটা কবিরা গুনার নাম, একটা মিথ্যা করলে একটা কবিরা গুনাহ হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত সামুরা থেকে হাদিস বয়ান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন, একটা কবিরা গুনার জন্য বাবা কমাস কম 7000 বছর জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। এরা মুসলমান বলেন তো 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আসেনি? আর জোরে কয় না আসেনি।
এই জন্য যুবক, মিথ্যা কথা বলা যাবে না বাবা, মিথ্যা কথা বলা যাবে না, এরকম মিথ্যা শেকায়াত করা যাবে না, এরকম মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে না। এখন আমাদের সমাজের মধ্যে বাবা এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলাকে উম্মতের উলামারা বলে মিথ্যা বলার ফ্যাক্টরি। আমি জানি না, হয়তো আপনাদের এই কেরানীগঞ্জ এলাকায়, আপনাদের জয়নগর ঢাকা এলাকায় হয়তো বা নাই, তবে হ্যাঁ আমি আমার সেই কুমিল্লা চাঁদপুর এলাকার কথা বলছি। আমার ভাই, আমি দেখছি যে আমাদের এলাকায় এরকম কিছু রাস্তার মোড়ের ভিতরে অথবা এরকম 4 রাস্তার মোড়ের ভিতরে এরকম কিছু ছোট ছোট দোকান আছে। আপনারা দেখবেন যে এই দোকানগুলোর ভিতরে 5,000 টাকার মাল নাই, কিন্তু দোকানগুলোর ভিতরে এরকম 40,000 টাকার টিভি আছে। দোকানের ভিতরে 10,000 টাকার মালের খবর নাই, কিন্তু মাগার তার দোকানের ভিতরে 50,000 টাকার টিভি। এরকম দোকান আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই জায়গাগুলা, এই দোকানগুলা মিথ্যা কথার ফ্যাক্টরি। আপনি ওখানে গেলে আমাদের এক মুরব্বী, যদিও কথাটা হাস্যকর, যদিও কথাটা বললে হাসি আসে, আমাদের এক মুরব্বী বলছে, মুফতি দেখতে চাও, মুহাদ্দিস দেখতে চাও, বিচারক দেখতে চাও, ডাক্তার দেখতে চাও, উকিল দেখতে চাও, জজ ব্যারিস্টার দেখতে চাও, তাহলে আমাদের দেশের ওই মোড়ের চায়ের দোকানে যাও, ওখানে যাইবা, সমস্ত কিছু তালাশ করে পাওয়া যাইবা। আফসোসের সঙ্গে যদিও কথাটা হাস্য বলছি, কিন্তু না, আমার রব্বে কাদার কসম করে বলি, এ বৃদ্ধ বাবা, এ বৃদ্ধ বয়স্ক বন্ধু, এ যুবক ভাই, ওই দোকানগুলোতে বৈশা এরকম কিছু মুরব্বী আছে, এরকম কিছু মুরব্বী আছে, দেখবেন তিনটা বাঁচতে দেরি হয়, মুরব্বী লাঠি বর দিয়া দিয়া বা লাঠি ছাড়া। আর আমাদের দেশে অনেক যুবকেরা এই কথা বলে, অনেক মানুষ এই কথা বলে, ওই লোকটার এক পাও কবরে চলে গেছে, কিন্তু মাগার এখনো লোকটা ভালো হয় না। এরকম আছে না? এরকম কথা কয় কি না? যদি এই কথাটা বলা উচিত না, কথাটা বলা ঠিক না, এরকম মুরব্বীরা দেখবেন দোকানদার দোকান খোলার আগেই মাগার এই ব্যক্তি দোকানের কাস্টমার হয়ে হাজির হয়ে যায়। আর দেখবেন এরকম গিয়া 5 টাকা দামের চায়ের কাপ একটা হাতের মধ্যে নিয়ে এবার এই যে বসতে, ওই যে টিভির দিকে চা হাতের মধ্যে লইছে, আর ওই যে টিভির মধ্যে তাকাইছে, মুরব্বীর আসর দিয়ে গেছে, মুরব্বীর মাগরিব দিয়ে গেছে, মুরব্বীর এশা দিয়ে গেছে, রাত 10টা বাজে গেছে। এখন দোকানদার কয়, চাচা বাড়ি যাবেন না? এত বেশি কথা কয় না, আমার বাড়ি আমি যাবো, তোমার সমস্যা কি? কথা কান এরকম আছে না? আর এই সমস্ত মানুষগুলাই, তাদের কোনো কাম নাই, কাজ নাই, সন্তান ভালো চাকরি করে, সন্তান প্রবাসে আছে, মাস মাস টাকার বান্ডেল পাঠায়, আর মুরব্বীর ফুটানিটা দেখে গেলে বাবা। কথা হয় না? এরকম আছে না নাই? এরকম ফুটানি করে, আর দোকানের মধ্যে বৈশা কার মায়ায় কি করছে, কার পোলায় কি করছে, কে ভালো খায়, কে ভালো করে, কে কিভাবে চলে, এই একজন ভালো খাইতেছে, একজন ভালো চলতেছে, একজনের ছেলে ভালো পড়াশোনা করে, মাগার এই মুরব্বীর চিন্তা টেনশনে তার গুণ নাই। এরকম আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আবার এই ধরনের মুরব্বী, এগুলা জঘন্য, এগুলা বড় মারাত্মক। এই ধরনের মুরব্বী থেকে এলাকার মানুষ তো নিরাপদ পায় না, এমনকি মসজিদের ইমামও তার কাছে নিরাপদ না। কথা হয় না? দেখবেন আমাদের দেশে যেটা পাইকারি, আমাদের দেশে এটা পাইকারি হয়ে গেছে। ইমাম সাহেব একটু দামি কাপড়ের জামা কিনছে, মাগার তার কোনো গুণ নেই। এই হুজুরে এত টাকার জামা পড়লো, হুজুরের টুপির এত দামি, হুজুরের মোবাইল চালা এত টাকা কই পাইছে, মাগার হুজুরের টাকায় হুজুরে পড়ে, আর মাগার এরকম তার এরকম গুণ নাই। ওই চিন্তা সে প্যারেশান হয়ে গেছে। এরকম কিছু জাহেল, এরকম কিছু জালেম আমাদের সমাজের মধ্যে আছে না? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। যারা বাবা এরকম মিথ্যার গুনাহটা করতে চান, যারা এরকম মিথ্যা কথা বলতে চান, আমি আপনাদেরকে একটা হাদিস শোনায় দেই বাবা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বুখারীর মধ্যে বললেন, বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথার বড় ভয়ঙ্কর শাস্তির কথা বললেন। আল্লাহর পয়গম্বর বলতেছে, নবীর সাহাবী জানায় দিতেছে, এ পৃথিবীর মানুষ শোনো,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কিন্তু বাবা মেরাজে নিলেন। বাবা এই যে এখন রজব মাস চলতেছে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মাসের বিরল ঘটনা হলো মেরাজ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম এক আকাশ, দুই আকাশ, তিন, চতুর্থ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পারি দিয়ে আল্লাহ পাক তার বাড়ির মধ্যে বলেন তো নিয়ে গেছে কি যায় নাই? আরে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত দেখাইলেন। আমার আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক জাহান্নাম দেখাইলেন। এরে মুসলমান বাবা, জান্নাতের সমস্ত নিয়ামতগুলা পয়গম্বরকে দেখাইলেন, জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামতগুলা দেখাইলেন। আল্লাহর পয়গম্বরকে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তিগুলা দেখাইলেন। ওইদিকে গেলে বাবা কথা লম্বা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বপ্নের ব্যাখ্যা দিলেন। হযরত সামূরা বলতেছেন, এরে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শোনা দিলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, যখন জিবরাইল আমাকে জাহান্নামের মধ্যে নিলেন, আমাকে যখন জাহান্নামটা ভ্রমণ করা যখন দেখাইলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এমন একটা ব্যক্তির কাছে আমাকে নেওয়া হয়েছে, এমন একটা মানুষের কাছে আমাকে হাজির করা হয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি দেখলাম মানুষটাকে জমিনের মধ্যে চিৎ করে এরকম শোয়া রাখছে, আর ওই মানুষটা মাথার কাছে একটা ফেরেশতা দণ্ডায়মান, একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই মানুষটা চিৎ করে জমিনের মধ্যে শোয়া রাখছে। এরে মুসলমান বাবা, আমি জানি না আপনাদের এলাকার মধ্যে আছে কিনা, আমরা দেখছি আমাদের গ্রাম অঞ্চল এলাকার মধ্যে যখন ধানের মৌসুম হয় তখন জমিনের মধ্যে ধান লাগায়। আপনাদের যদি জানা থাকে একটা কথা চিল্লা জবাব দেন, ওই ধানগুলা যে কাঁচি দিয়া কাটে, আওয়াজ করে বলেন তো কাঁচিটার নাম কি? হ্যাঁ, আপনি বাড়ি কই? বককাছি যে বলছেন না, বাড়ি কই? হ্যাঁ, বককাছিটা আমাদের চাঁদপুরে বককাছি বলে। আর এই কাশিটার মাথার ভিতরে এরকম রোয়া কাটা কাটা এরকম মাথা আছে না নাই? আর জোরে কয় আছে না নাই? ওয়াজ তো মাত্র আরম্ভ হইতেছে, থাকবেন না ভাববেন? থাকবেন না ভাববেন? তাহলে একটু কথা কইতে হবে। গতকালকে দুইটা করছে, প্রত্যেকদিন এবার চলছে 2-2.5 ঘন্টা চালাইতেছেন কে? কথা কয় না কে? এটা আল্লাহর বড় দয়া, এটা আল্লাহর বড় কৃপা। নাহলে একটা গলা দিয়া প্রত্যেকদিন এরকম 2-2.5 ঘন্টা করে চিল্লানো কোনো মানুষের পক্ষে সম্ভব? এই বলেন চালাইতেছি কে? এই বককাছি, এটার মাথার মধ্যে আবার রোয়াজ, এরকম তার মাথার মধ্যে দাঁত আছে। আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, দেখলাম যে ওই চিৎ করা শোয়ানো মানুষটার কাছে এরকম জাহান্নামের লোহার কাছে, দুনিয়াটা বললাম জাহান্নামের লোহার এরকম কাঁচি নিয়ে ফেরেশতা দাঁড়ায় আছে। আর প্রত্যেকটা এরকম রোয়ার মাথা থেকে, ওই প্রত্যেকটা রোয়ার মাথা থেকে এরকম জাহান্নামের আগুনের ফিল্কিগুলা এরকম ভাবে বের হচ্ছে। আমি দেইকা ভয় পেয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি তাকায় দেখলাম ওই দানব ফেরেশতারা এই কাঁচিটা ওই যে মানুষটা শুয়ে আছে তার মুখের ডান পাশে ঢুকায়া এরকম টানতে টানতে এরকম তার ঘাড় পর্যন্ত সিরা ফলাইতেছে। চিল্লা এখন না উজবিল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, উম্মত শোনো, আমি দেখলাম এরকম তার ডান পাশ দিয়ে ঢুকায়া টানতে টানতে বাবা তার ঘাড় পর্যন্ত সিরা ফালায়। হায় হা, যখন এই পাশটা সিরা হয়ে যায় আবার বাম পাশে ঢুকে এরকম ঘাড় পর্যন্ত সিরা ফালাইতেছে। এরে বাবা, যখন দুই পাশ হয়ে যায় তখন নাকের ছিদ্র দিয়ে ঢুকাইতেছে, আর মানুষটা হাউমা হাউমা করে কান্না করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি তখন হযরত জিবরাইলকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল শোনো, এই মানুষটাকে কেন তাকে এরকম শাস্তি দেওয়া হয়, তার কারণটাকে, শাস্তি দেওয়ার কারণটা কি? এরে মুসলমান বাবা, হযরত জিবরাইল লাইকা বলে, পয়গম্বর, এই মানুষটা আল্লাহর উপরে বানানছে, এই মানুষটা আপনাকে পয়গম্বর বলে মানছে। ওগো পয়গম্বর, এটা আল্লাহ পাকের বান্দা, আপনার উম্মত। নবী গো, কেন তাকে এরকম শাস্তি দেওয়া হয়, তার কারণটাকে আপনি শুনবেন নাকি? হযরত জিবরাইল লাইকা কয়, পয়গম্বর, এই মানুষটা যখন সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যাইত, এই মানুষটা যখন সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যাইত, এই মানুষটা মিথ্যা দিয়ে তার দিনটা শুরু করতো, এই মানুষটা জবানটা দিয়ে মিথ্যা বলে তার দিনটা শুরু করতো। ওগো আল্লাহর পয়গম্বর,
অর্থাৎ এই মানুষটা হলো আপনার উম্মতের মধ্যে একটা মিথ্যাবাদী, আপনার উম্মতের মধ্যে একটা কাজ্জাব। এই মানুষটা মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এই মানুষটাকে এইভাবে শাস্তি দিতে আছে। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষটাকে মিথ্যা বলার কারণে শাস্তি দিতেই থাকবে। এরা মুসলমান বলে তাহলে একটা জবাব দেন তো, মিথ্যা বলবো না ছাড়বো? আওয়াজ করে কয় না, মিথ্যা বলবো না ছাড়বো? বাবা, তবে এক নাম্বার হলো মিথ্যার গুনাহ করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে না। এরা মুসলমান বাবা, উস্তাদ যারা আছেন কখনো ছাত্রের সঙ্গে মিথ্যা বলবেন না। ছাত্র ভাই যারা আছো কখনো তুমি তোমার শিক্ষকের সঙ্গে মিথ্যা বলবেন না। আপনারা যারা বাবা আছেন সন্তানের সঙ্গে মিথ্যা বলবেন না। এরে পর্দার তোলে আমার মা, আপনারা যারা মা আছেন আপনারা সন্তানের সঙ্গে মিথ্যা বলবেন না। আমাদের দেশের মধ্যে এরকম অনেক মা আছে, আমাদের দেশের মধ্যে এরকম অনেক মা আছে, এরকম অনেক বাবা আছে, দেখবেন মিথ্যা বলা বলা সন্তান গুলারে খাবার খাওয়া আছে না? না। আর আরেক দলের মানুষ আছে যারা মিথ্যা বলার জন্য এক নম্বর এক্সপার্ট, আর তারা হলো আমাদের দেশের ক্ষমতাসীন লোকেরা। কথা কয় না রে? সামনে নির্বাচন আইতাছে না? কথা কয় না আইতাছে না? হ্যাঁ, দেখবেন কত রঙের মিথ্যা, কত রঙের আশ্বাস, কত রঙের প্রতিশ্রুতি। আমাদের এই সরল মনা দেশে এরকম কিছু ভালো মানুষ আছে না? কথা কয় না রে? তাহলে এক নম্বরে এই মিথ্যার গুনাহ করা জোরে করা যাবে না। দুই নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যে দুই নম্বর হলো আলেমে বেআমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই আলেম জাহান্নামী হবে, ওই আলেম জাহান্নামী হবে যে আলেম ইনসাফকার হবে না, যে আলেম নীতিবান হবে না, যে আলেম লম্বা কথা বলবে নিজে মানবে না, অর্থাৎ নিজে বলছে মানে নাই, এরকম আলেম জাহান্নামে যাবে। এখন আপনারা বলেন, আমি আমাকে বলছি এরকম আলেম আমাদের রাষ্ট্রের মধ্যে আছে না নাই? এটা আবার তিন প্রকার। ইবনে তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে আলেম আবার তিন প্রকার। উলামায়ে দাওলা কয় প্রকার? কথা বলে কয় প্রকার? উলামায়ে উম্মত, উলামায়ে মিল্লাহ, এগুলা বললে কথা লম্বা হবে। কিছু আলেম আছে, কিছু আলেম আমাদের রাষ্ট্রের মধ্যে আছে যারা এরকম সরকারি দলের কাছে বিক্রি হয়ে গেছে। আর কথা কয় না কারে? এরকম আছে না নাই? আবার কিছু আলেম আছে সব তার নিজের মন করা, সে যা মন চায় তা বলতেছে। আপনারা দেখছেন যে গত এই 2 দিন আগে আমাদের এই বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, তবে হ্যাঁ, আমি আজকেও আসার সময় গাড়িতে আমার ড্রাইভার আমাকে বলতেছিলেন যে হুজুর আসলে বেগম খালেদা জিয়া মানুষ হিসাবে অত্যন্ত একটা ভালো মানুষ ছিল। কারণ সে দেশ যদি প্রকৃত দেশপ্রেম দেখতে চান তাহলে বেগম খালেদা জিয়াকে দেখা লাগবে। কারণ এত মামলা, এত হামলা, এত নির্যাতন, এত অত্যাচারের পর এই দেশ এবং দেশের মাটিকে তিনি ছাইরা বিদেশে পালায় না। আর যারা আমাদের সম্পদ চুরি করছে, আমাদের টাকা খাইছে, আমাদের রক্ত চোষা অর্থকে খাইছে, ওই জালেমগুলা তার নেতা কর্মী তার সব ফলে এখন পলা মামুবাড়ি দিল্লিকে পলাইছে। সে পলায় না। এত মামলা, এত হামলা, এত নির্যাতন, এত অত্যাচার মানুষটাকে করার পর এই দেশের মধ্যে তার মৃত্যু হয়েছে কি হয়নি? কথা হয় না রে? হয়েছে কি হয়নি? আসলে আমরা দোয়া করি, আল্লাহ মানুষ হিসাবে সবাই জানি আমরা ভালো, আল্লাহ তোমার এই বান্দি যদি কোনো অপরাধ করে আল্লাহ মাফ করে তার কবরটা তুমি মুনাওয়ার করে দাও। জোরে কন্যা, জোরে কন্যা একটু আমি। এরকম আলেম কয় প্রকার? 3 প্রকার। কথা হয় না রে? কয় প্রকার? তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের দেশের এক শ্রেণীর আলেম, নামদারি আলেম, এক প্রকার নামদারি আলেম, এই ওনার জানাজ আসলে ওনার ভাগ্যটাই অনেক ভালো। বেগম খালেদা জিয়ার ভাগ্যটা কি অনেক ভালো। ওনার জানাজা কে পড়াইছে জানেন? তো জোরে কন্যা লিল্লাহে তাকবীর, আর জোরে কন্যা লিল্লাহে তাকবীর। ওনার জানাজা পড়াইছে আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, যিনি বর্তমান বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। তবে আমার জীবনে আমি তো বহু আলেম দেখছি, আমার এই ছোট্ট বয়সে বহু আলেমের খেদমত আমি করছি, বহু বুজুর্গদের এরকম ভাবে সোহবতে আমি কিছু খেদমত করছি। তবে এই মানুষটার মতো এত সাদা সিধা, এত সরল আমার জীবনে আমি কখন আর কোনো আলেম দেখিনি। আয় তার পায়ের জুতা দেখলে বোঝা যায় সে কত বড় মুহাক্কিক বুজুর্গ।
তার স্যান্ডেল, তার জামা দেখ, আমাদের তো জামার ভিতরে রং রং আছে, আর তার জামার ভিতরে কোনো রং রং পাইছেন আপনারা? তিনি জানাজা পড়েছে, এটা তো নসিব, খোশ কপাল, এটা ভাগ্য, এটাই মহিলা। এরপর ওনার কফিন কাঁদে নিয়েছে কে জানেন? ওনার কফিন কে কাঁদে নিয়েছে জানেন? আল্লামা মামুনুল হক, জোরে কোন আল্লাহু আকবার। ওনার কফিন কাঁদে নিয়েছে মিজানুর রহমান আজহারি, ওনার কফিন কাঁদে নিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। তাহলে এই মহিলাটা বড় ভাগ্যবান না? আমার ভাই, ওনার জানাজা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার থেকে বড় হাফিজ বিশারদ বাংলাদেশে আসেনি। এখন এক প্রকার ভাইয়েরা কয় উনি জানাজা পড়াইছে, ভুল জানাজা পড়াইছে। কত বড় জাহেল, কত বড় জাহেল মুরাক্কাব! এই কথা বলতে একজন শ্রেষ্ঠ আলেম, একজন শ্রেষ্ঠ আলেম জানাজা পড়াইছে, কয় উনি ভুল জানাজা পড়াইছে। আল্লাহ এদেরকে তুমি হিদায়াতের দৌলত দান করো, জোরে কোন আমিন। এরপর আসেন 3 নাম্বার, কথা লম্বা হয়ে যাইতেছে আমার ভাই। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আকিলুর রিবা, সুদখোর যারা হবে, ঘুষখোর যারা হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ওই মানুষটা আল্লাহ পাকের জাহান্নামের প্যাসেঞ্জার হবে। চিল্লায়া করেন নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আকিলুর রিবা। এরে মুসলমান বাবা, এখন আপনার আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? আরো আস্তে কন্যা বাবা, আছে না নাই? মুসলমান, আমাদের সমাজের মধ্যে ঘুষখোর আছে না নাই? আমাদের সমাজের মধ্যে ব্যাংকের থেকে লোন নেওয়ার মতো মানুষ আছে না নাই? আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ইন্স্যুরেন্স সমিতি থেকে এরকম টাকা উঠাইয়া ব্যবসা করার মানুষ আছে না নাই? আরে মুসলমান বাবা, আবার একটু আওয়াজ করে বলেন তো, আমাদের সমাজের মধ্যে কিস্তি থেকে টাকা তুলা ব্যবসা করার মানুষ আছে না নাই? আরে মুসলমান বাবা, যাদের মধ্যে সুদের গুনাহ আছে, যাদের মধ্যে ঘুষের গুনাহ আছে, যাদের মধ্যে বাবা এরকম হারাম 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 টাকার গুনাহ আছে, হারাম হারাম পণ্য, হারাম হারাম মালের গুনাহ আছে, বাবা আজকে থেকে প্রমিস করেন, ওয়াদা করেন, এই গুনাহগুলো আর কখনো করব না। জোরে কয় না, করব না। আরে মুসলমান, একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ হারামের মধ্যে কোনো আরাম রাখে নাই, আল্লাহ হারামের মধ্যে কোনো এরকম ভাবে শান্তি রাখে নাই। এরে মুসলমান বাবা, আমি গত 2 দিন আগে একটা প্রোগ্রামের মধ্যে বলছি, আসলে হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে শান্তি নাই। বাবা যদি হালাল টাকার ভাত যদি এরকম ভাবে পান্তা ভাত হয়, এরকম একটা কাঁচা মরিচ, লবণ আর পেঁয়াজ হয়, এটার মধ্যেই বাবা আমার আল্লাহ পাক ঢোকায়া রাখছে শান্তি, এটার মধ্যে শান্তি। কেন? আচ্ছা বলেন, আমাদের ঢাকার ভিতরে কারণ বাজার আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? আমি গত কয়েকদিন আগে মোবাইলে একটা ভিডিও দেখছি, আর ওই ভিডিওটা দেখা তখন আমার বারবার মনে হয়েছে, হ্যাঁ এটার মধ্যে শান্তি। আমি জানি না আপনারা কেউ দেখছেন কিনা, আমি ওখানে দেখছি যে এরকম নিমতি আছে না, নিমতি কুলি, যে কুলিদের জন্য কোন একটা জায়গার ভিতরে বিশাল একটা হল ডোমের মতো হয়েছে, ওই জায়গায় সারাদিন কুলি কাজ করবে, এরকম কারণ বাজারে মাল টানবে, আর মাল টানার পরে রাত্র ঘুমানোর জন্য ওই জায়গার টিকিট মাত্র 20 টাকা। কয় টাকা? দেখছেন কেউ এটা? 20 টাকা দিয়ে সারা রাত ঘুমাইতে পারবে। আয় দেখছি ওই জায়গা ঘুমানোর জন্য কোনো বালিশ নাই, কোনো তোষক নাই, কোনো লেপ নাই। আমি দেখছি নিমতিরা যেই পাতির মধ্যে করে মাল বোঝাই করে টানে, যেই এরকম ভাবে যেই টুকরির মধ্যে করে মাল বোঝাই করে টানে, আমি দেখছি ওই টুকরির মধ্যে নিজেকে গোটায়া এরকম শুয়ে আছে, ঘুমাইছে। সাংবাদিক প্রশ্ন করলেন এটার মধ্যে কেমনে ঘুমান? তখন ওই নিমতি, ওই কুলি বলতেছিল, শোনেন শোনেন, এই আমার এই টুকরির মধ্যে, আমার এই টুকরির মধ্যে ঘুমায়া আমি যে একটা আরাম পাই, সারাদিন কাজ করার পরে এখানে শুইলে এমন একটা ঘুম হয়, এই ঘুমটা আমাদের বাংলাদেশের কোটিপতিরা 1000 টাকা দিয়ে তারা কিনতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল হারামের মধ্যে কি নাই? কথা কয় না, কি নাই? আরাম নাই। আর হালালের মধ্যে শান্তি রাখছেন যিনি, তিনি কে? হালালের মধ্যে আরাম রাখছেন যিনি, তিনি কে? এই জন্য যুবক ভাই, এই গুনাহ থেকে বাঁচা লাগবে। এরপর আসেন 4 নম্বরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় লা ইস্তানদিহু আনিল বাউল। আমার ভাই, প্রস্রাব পায়খানার নাপাকি থেকে, প্রস্রাব পায়খানার নাপাকি থেকে বলেন তো আমাদের প্রত্যেকের বাঁচা দরকার আছে না? জোরে কোন, জোরে কোন, আছে না নাই?
যুবক ভাই খুব ভালো করে বুঝো, তুমি ইনসান, তুমি মানুষ। আমার আগে আমার ভাই একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, আল্লাহ সূরা 3 এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন তো, সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতি দিয়া আল্লাহ পাক বানাইছেন কাদেরকে? মানুষ। বানা কাদেরকে? আরে মুসলমান যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন লা ইয়াস্তানজিহু আনিল বাউল। আরে মুসলমান যুবক ভাই, যেই মানুষটা বাবা প্রস্রাব পায়খানার নাপাকি থেকে এরকম নিজেকে বাঁচাইবে না বাবা, ওই মানুষটার এরকম ভাবে কবরের মধ্যে আল্লাহ পাক আযাব দান করবে, ওই মানুষটা জাহান্নামে হয়ে যাবে। আরে মুসলমান, অনেক সময় আমরা যখন গাড়ির মধ্যে সফর করতে লাগি, এই কথাটা আমি বড় আফসোস নিয়ে বলি, এই কথাটা বাবা এরকম আমি বড় আফসোস এবং পরিতাপের সঙ্গে কথাটা আমি বলতে থাকি বাবা। বিভিন্ন পাম্পের মধ্যে আমরা যখন গাড়িগুলা ব্রেক করি নামাজের জন্য, এরকম নিজেকে একটু ফ্রেশ করার জন্য, আপনারা দেখবেন, আমি জানি না দেখছেন কিনা, যারা কক্সবাজার গেছেন, যারা বান্দরবন গেছেন, যারা চিটাগাং বড় বড় এরকম পর্যটক এলাকার মধ্যে গেছেন, বিশেষ করে বাবা ওই জায়গার ওই রাস্তাটার মধ্যে যতগুলো এরকম ভাবে পাম্প আছে, যতগুলো এরকম ভাবে বড় বড় হাইওয়ে রেস্টুরেন্ট গুলো আছে, যে জায়গার মধ্যে গাড়িগুলো ব্রেক দেয়, এরে মুসলমান বাবা, এইটা বড় আফসোসের সঙ্গে কথাটা আমি বলতে চাই বাবা। দেখছি ওই জায়গার মধ্যে যখন প্রস্রাবের জন্য যাই, তখন দেখলাম বৈশা প্রস্রাব করার ব্যবস্থা মাত্র একটা, আর কুত্তার মতো দ্বারা প্রস্রাব করার ব্যবস্থা হলো বাবা 10টা। বুড়া বুড়া মানুষ, মধ্যবয়স্ক মানুষ চেহারা দাঁড়িয়ে আছে, আমি নিজে দেখছি যে কুকুরের মতো গরুর মতো দাঁড়ায় দাঁড়া প্রস্রাব করে, এরকম জাহেল আছে না? নাই? দাঁড়ায় প্রস্রাব করলে ওই প্রস্রাবের নাপাকি ছিটা গায়ে আসার সম্ভাবনা আছে। এই জন্য যুবক ভাই সাবধান। অনেক যুবক আছেন এলাকার ভিতর আড্ডা দিতে গিয়া, এরপর আড্ডা দিতে গিয়া তারপর এলাকার দেওয়ালের পাশে দাঁড়ায় মতেন, এরকম এলাকার গাছের পিছে লোকায় মতেন। সাবধান, এগুলা বাদ দেন, সাবধান, এই গুনাহ থেকে বাঁচেন। নাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াদা ঘোষণা বাবা, আমার আপনার নামটা জাহান্নামের খাতা যাবে। চিল্লায় করেন না আউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, 5 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আন-নামামাতু। বাবা পয়গম্বর বলতেছেন 5 নম্বর মারাত্মক একটা গুনাহ, এই গুনাহটা আমাদের অনেক মা, আমাদের এলাকার অনেক মহিলা বাবা এই গুনাহটার মধ্যে নিয়োজিত আছে বাবা। 5 নম্বর হলো আল্লাহর পয়গম্বর কয় আন-নামামাতু, অর্থাৎ বাবা এরকম সকল করে যারা হবে তাদের কবরে জাহান্নাম হবে। এরকম বলেন তো, একজনের কথা লাগানোর মতো আরেক জায়গায়, এক বাড়ির কথা আরেক বাড়িতে লাগানোর মতো মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়ে বুঝবেন। একসাথে এক ফ্যাক্টরির মধ্যে 2 বন্ধু কাজ করে, একসাথে এক দোকানের মধ্যে 2 কর্মচারী আছে, দেখবেন বাবা এক কর্মচারী এরকম আরেক কর্মচারীর বিরুদ্ধে মালিকের কাছে ভালো হওয়ার জন্য বলেন তো কথা লাগায় কি লাগায় না? কথা কয় না। এরা মুসলমান একসাথে এরকম ভাবে একসাথে দল করে, একসাথে এক নেতার দল করে, দেখবেন নেতার কাছে ভালো হওয়ার জন্য আরেকজনের দোষ বলে এরকম ওই মানুষটারে খারাপ বানাইতে চায়। এরকম কিছু পাতি নেতা সমাজের মধ্যে আছে না নাই? বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আন-নামামাতু, তাহলে বাবা এই গুনাহটা করা যাবে না। এবার আসেন মুসলমান 6 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় জুনুবি। বাবা যাদের গোসল ফরজ হয়ে গেছে, কি কি কারণে গোসল ফরজ হয় ওই কথাগুলো আমি বলবো না বাবা, কোন কোন কারণে গোসল ফরজ হয় ওগুলো আমি বলবো না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় গোসল ফরজ হয়ে গেছে, এরপর হেলায় ফেলা সময় কাটায় দেয়, এরকম মানুষ আছে না নাই? বাবা তাহলে এই গুনাহ তো আমি আপনি করব না। এবার আসেন 6 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তারিখুস সালাত। আল্লাহর পয়গম্বর বলতেছেন বেনমাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। বাবা এখন আপনারা বলেন তো, আমাদের এলাকার মধ্যে বেনমাজি আছে না নাই? আর জোরে কয় না আছে না নাই? এই যুবক ভাই, আজকে থেকে একটা ওয়াদা করো বাবা, আর নামাজ ছাড়বো না। আজকে থেকে ওয়াদা করো আমি আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক লাগাইবো, আমি আমার মালিকের সঙ্গে প্রেম করব, আমি আমার মালিকের সঙ্গে মহব্বত লাগাইবো। এরে যুবক ভাই, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেননি? আর জোরে কয় না বাবা, হাত তুলে বলেন না আছেননি? বিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এরে মুসলমান
আসেন 7 নাম্বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন 8 নম্বরে আল্লাহর পয়গম্বর বলতেছেন 8 নম্বরে বাবা কয় মা বাবার নাফরমান সন্তানের কবরের মধ্যে আযাব হবে। এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের সমাজের মধ্যে এরকম মা বাবার নাফরমান সন্তান আছে না নাই? আর জোরে কয় না আছে না নাই? আরে কত সন্তান আছে বিয়া করার সাথে সাথে মা বাবার আলাদা করে দেন, বিয়া করার সাথে সাথে মা বাবার আলাদা করে দেন, বিবির কথা শুনে মা বাবার খাওয়ান দেয় না, মা বাবার কাপড় দেয় না, মায়ের কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আওয়াজ করে বলেন তো এরকম জালেম সন্তান আছে না নাই? যুবক সাবধান বাবা, তোর পায়ের মধ্যে ধরে একটা কথা বইলা যায়। এ যুবক যারা এখন বাবা হইছে এখন বুঝবা এরকম তোমার বাবা তোমার জন্য কেমন কষ্ট করছে। আরে যারা এখন মা হয়ে গেছেন বুঝবেন আপনার শাশুড়ি কেমন কষ্ট আপনার স্বামীর জন্য করছে। হায় হায়, স্বামীর জন্য কত কষ্ট তার মায় করলো, এরকম কত কষ্ট সন্তানের জন্য তার মা বাবা করলো। আমি এরকম অনেক বাবাকে চিনি যেই বাবা 10 টাকার রিক্সা ভাড়া এরকম বাঁচায়া বাঁচায়া তার চাকরির মধ্যে গেছে। আমি প্রশ্ন করছি চাচা কেন দৈনন্দিন হাইটা হাইটা কেন আপনি চাকরির মধ্যে যান? তখন আমাকে বলছে হযরত 10 টাকা আসতে 10 টাকা যাইতে, আমি যদি দৈনিক 10-20 টাকা করে বাঁচাই তাহলে মাসে 600 টাকা হয়, আর 600 টাকা হইলে আমার সন্তানকে কলেজে যাওয়ার জন্য দামি এক জোড়া জুতা কিনা দিতে পারি। এরকম বাবা আছেন? কথা কয় না রে? অনেক বাবা আছে দেখছি মানুষের ধানের বোঝা টানতে টানতে বাবা সোজা মাজাটা বাঁকা হয়ে গেছে। ওই সন্তানই তার মা বাবাকে বিয়ের পরে আলাদা করে দিচ্ছে, বাদ দেন। আছে না এরকম? নবী আলাইহিস সালাম বলে এরকম সন্তান যারা হবে আল্লাহ ওই সন্তানের ইবাদত কবুল করবে না, ওই সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামটা তৈরি করে রাখছে। নাউজুবিল্লাহ। আমার ভাই, তাহলে এই 8টা গুনাহ আমরা সবাই বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই 8টা গুনাহ থেকে বাইচা আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ আমাদেরকে সফলতার জিন্দেগি দান করেন। জোরে কোন আমিন।